সেই খেলে তো, এর জন্য তো ছেলেদের সাথে পাল্লা দিতে আসছে। গাজুটিয়া গ্রাম কিরকম, কত বড়? মোটামুটি মোটামুটি বড় আছে, 7 পারা গাজুটা কইতাম না, পাড়াতে 7টা আছে। 7 পারা গাজুটিয়া না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি যাচ্ছি গাজুটিয়া গ্রামে। মালয়েশিয়া প্রবাসী শরীফ ভাই তার পরিবারের জন্য 6 কেজি খাঁটি খেজুরের গুড় অর্ডার করেছেন, সেটা ডেলিভারি দেবো এবং গাজুটিয়া গ্রামটা একটু ঘুরে দেখব। আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা ফেসবুকেও আপনারা মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন। ঠিক আছে, চলেন। এটা তাহলে গাজুটিয়া মসজিদ না? আচ্ছা, এই যে এটা গাজুটিয়া মসজিদের পাশেই বাড়ি। রাকিব, তাহলে চল যাই, এই সামনের বাড়ি মনে হয়। এই বাড়ি নাকি শরীফ ভাইদের বাড়ি? সামনের বাড়ি। আচ্ছা, ডেলিভারি দিতে আসলাম। এই বাড়ি না? আচ্ছা, না আমরা চলে যাবো আর কি, আপনাদের এই গাজুটিয়া গ্রামটা একটু ঘুরবো। তা আপনি কি হন? আমি হেরাব ভাই। তাই না? ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া থেকে আর কি অর্ডার করছে? তো আপনাদের তো জানাইছে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধান কাদের এগুলো? আপনাদের নাকি? ধান কিরকম হয়েছে এবার? ভালো হয়েছে, এই যে সুন্দর পাইকাম ধান। পানি মনে হয় কম লাগে এই সিজনে তাই না? আচ্ছা, এটা তাহলে নেন, একটু খুলে দেখেন। রাকিব, এই কাজ শুরু করে তো ভালোই ঘোরাঘুরি করতেছি। আগে যে ঘোরাঘুরি করতাম, এখন তো আরো নতুন নতুন অভিজ্ঞতা হইতেছে। তোমার নাম কি জানো বললা? প্রিয়াঙ্কা। আচ্ছা, তুমি শরীফের বোন হও না? কিসে পড়াশোনা করো? ওয়ানে। আচ্ছা, কাজে মনে খুব ব্যস্ত আছেন না? ধান কিরকম বুনছিলেন এবার? ভালোই না? ওইটা আমরা গাছ না? আমরা ধরছিল নাকি এবার? 12 মাসে? আমার তো বোনা দরকার একটা 12 মাসে। কই পাইছিলেন এটা? 20 টাকার গাছে এই অবস্থা না? ভাই গেলে গেছে আর কি। কত টুকটুক হয় ফলন? কত টুকটুক? বড় বড় তাই? একটু সিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইদিকে একটু দে। একটা অরিজিনাল লেগে দেন। ওর কাছে দেন। তো সব মিলে কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, তো যায়েন আমাদের ওইদিকে বেড়াইতে। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা চায়ের স্টল, শুনলাম যে এটাও গাজুটিয়া গ্রাম। আসসালামু আলাইকুম, এটা তাহলে গাজুটিয়া গ্রাম না? আচ্ছা আচ্ছা, আসেন নাকি মাঝে মধ্যে এখানে? বাড়ির কাছে, মসজিদের কাছে নামাজ পড়বা। আচ্ছা আচ্ছা, তা ভাই বেচা কিনা কিরকম হয় এখানে? ভালোই হয় না? গাজুটিয়া গ্রাম কিরকম, কত বড়? মোটামুটি মোটামুটি বড় আছে, 7 পারা গাজুটা কইতাম না, পাড়াতে 7টা আছে। 7 পারা গাজুটিয়া না? 2200 মতো ভোটার আছে। হ্যাঁ, অনুমান। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি গাজুটিয়া স্কুলে যাবো, ইচ্ছা আছে আর কি।
এটা হলো গাজুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দেখেন যে খেলা হচ্ছে, ফুটবল খেলা। হ্যাঁ, এই যে দেখেন এটা সম্ভবত ঈদগাহ মাঠ। এখনও কিন্তু এই যে ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু খেলতেছে। আরে বলতে দেখি আমার কাছে চলে আসছিল প্রায়। আরে প্লেয়ার আর প্লেয়ারই রে, ওরে আরে মেয়ে দেখে গোলকিপার। বাহ, দেখেন ওরে, আমার কাছে কিন্তু ওদের খেলাটাই ভালো লাগতেছে বেশি। সেই খেলে তো, এর জন্য তো ছেলেদের সাথে পাল্লা দিতে আসছে। যাই হোক, এখন আমি চলে যাব আর কি, কারণ সূর্য পশ্চিম দিকে অলরেডি হেলে পড়েছে। চলে যেতে হবে, যেহেতু আমাদের বাসা থেকে মোটামুটি অনেক দূরই। রাকিব, তুই তো একটা খেলা দেখা মিস করলি। ওখানে ছোট অনেকগুলো ছেলে খেলতেছে, আর একটা মেয়ে হলো গোলকিপার, বুঝছস? সেই খেলতেছে। ওই যে ই স্যারের মেয়ে খেলে তো, মাঙ্গা একটা স্যার আছে, ওই স্যারের মেয়ে বল খেলে আগু। তো আপনারা আমাদের যে ব্লগ ভিডিওটা দেখতে পারলেন, হ্যাঁ, আশা করি আপনারা জানাবেন আপনাদের মতামত যে এরকম ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে। তো এই যে আমার সাথে ছিলেন বরাবর এই যে আমার ভাতিজা রাকিব। হ্যাঁ, তো যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।